আমাদের আদর্শ। আমরা চাই প্রতিটা মানুষ আজকে আওয়াজ তুলবে, যেমনি ভাবে এই দেশের মধ্যে সমাজতন্ত্রের কথা হয়, যেমনি ভাবে এই দেশের মধ্যে গণতন্ত্রের চর্চা হয়, যেমনি ভাবে এই দেশের মধ্যে বামপন্থীরা কথা বলে, আমরাও চাই প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে এবং স্কুল কলেজগুলোতেও খেলাফত শোষণের আলোচনা আমাদের চলবে, চলতেই থাকবে। খেলাফতের মাধ্যমে মানুষজন নিরাপত্তা পাবে। আমরা দেখাইতে চাই তোমাদের এই ব্যবস্থাপনা আছে, খুলাফায়ে রাশিদার ব্যবস্থাপনা আছে। খুলাফায়ে রাশিদার আমলে এমনও দিন গিয়েছে যে একজন মানুষ যাকাত দেওয়ার জন্য তার মাল নিয়ে ঘুরেছে, কিন্তু যাকাত কাকে দিবে লোকটি খুঁজে পাওয়া যায় নাই। খুলাফায়ে রাশিদার আমলে একজন খলিফা ঘোষণা দিয়েছে, আমি খলিফা থাকা অবস্থায় একটি কুকুর না খেয়ে মরে যাবে, এইটা সম্ভব হবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশে উপস্থিত রয়েছেন মজলুম জননেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর ও সদর উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে খেলাফত প্রেমী, খেলাফতের কান্ডারি এবং খেলাফতের জন্য নিজের জীবন উৎসর্গকারী আমার ভাই বন্ধুগণ। আমাদের রাজনীতি, গতানুগতিক যে রাজনীতি বা প্রচলিত রাজনীতি, এর বাহিরে আমাদের দর্শন চিন্তা। আমরা এই গণতন্ত্রের মাধ্যমে আমাদের যে রাজনৈতিক দর্শন, আমাদের যে আদর্শ এবং চিন্তা, তার ব্যাপকতা এবং বিস্তৃতি ছড়ানোর মাধ্যমে আমরা এই জনপদের মানুষকে দেখাতে চাই খেলাফত ব্যবস্থায় মানুষের শান্তি, নিরাপত্তা এবং সুন্দর রাষ্ট্র গঠনে খেলাফত কতটা উপযোগী। আর যে বস্তা পচা গণতন্ত্রের কুফল, এটা তো আর আমাদের দেখানোর দরকার নাই, এটা 53 বছরে এই দেশের মানুষ দেখেছে। আমরা এই রাজনীতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীনের শরীয়ত দিয়েছেন, সেই দ্বীনের শরীয়তের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামোতে যে খেলাফত ব্যবস্থাপনা, এই খেলাফত ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিটা নাগরিক এবং রাষ্ট্রের প্রতিটা কাঠামো, প্রতিটা সেক্টরে কিভাবে কম্পারেটিভ তুলনামূলক বিশ্লেষণ করলে কিভাবে অন্যের তুলনায় কতটা ভালো এবং সুন্দর, এটা আমরা দেখানোর জন্য আজকে রাজপথে নেমেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে যে কয়েক সময়, যে সময়টুকুকে সোনালী সময় এবং সোনালী ইতিহাস বলা যায়, পৃথিবীর ইতিহাসে যে সময়টুকুকে একটা সুন্দর এবং শান্তিময় রাষ্ট্রের চমৎকার উদাহরণ হিসেবে, দৃষ্টান্ত হিসেবে দেখানো যায়, আজ পর্যন্ত গোটা সমস্ত ব্যবস্থাপনা এবং ইতিহাস সাক্ষী খুলাফায়ে রাশিদা এবং খেলাফত ব্যবস্থার বাইরে আর কোন ব্যবস্থাপনা আমাদেরকে দেখাতে পারবে না। আমরা দেখেছি
খেলাফত ব্যবস্থায় মানুষ কতটা নিরাপত্তায় থাকে। আমরা দেখেছি খেলাফত ব্যবস্থায় কত চমৎকার ভাবে দারিদ্র বিমোচন হয়। আমরা দেখেছি খেলাফত ব্যবস্থাপনায় মানুষ তার পরিপূর্ণ অধিকার এবং নিরাপত্তা খুঁজে পায়। আমরা দেখেছি খেলাফত ব্যবস্থাপনায় যারা দায়িত্বে থাকে তাদের দায়িত্ব এবং কর্তব্যের ক্ষেত্রে কতটা তারা দায়িত্বশীল হতে পারে সেটা খেলাফত ব্যবস্থাপনায় আমাদের দেখিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে সময় হয়েছে আমরা এই স্বাধীন বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল দেখেছি, আপনারা পরিসংখ্যান দেখুন, গুগলে সার্চ করে দেখুন, ইতিহাস পড়ে দেখুন, সেই ৭১-এর পর থেকে ২৪ পর্যন্ত এবং ২৪ বলবো না, ২৪ পরবর্তী আজকের দিন পর্যন্ত যে ব্যবস্থাপনা এবং যখনই যারা সরকারে বসেছে যে নীতি আর আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছে, কোন একদিনের জন্য বাংলাদেশে গুম, খুন, হত্যা, লুটপাট ছাড়া, প্রতিনিয়ত অঘটন ছাড়া একদিনের জন্য শান্তিতে বাংলাদেশ থাকে নাই। একদিনের জন্য বাংলার মানুষ চোখ বন্ধ করে নিরাপত্তা নিয়ে ঘুমাতে পারে নাই। আমরা দেখেছি যত সবল এবং শক্তিশালী সরকার, তাদের আমলেও যদি চিত্রগুলো আপনারা দেখেন তাহলে দেখবেন গুম, খুন, হত্যা, লুটপাট, দেশের অর্থ পাচার এবং তাদের যে ক্ষমতায় যখন যে জায়গায় বসেছে তাদের ক্ষমতাকে ভিন্ন খাতে ভিন্নভাবে পরিচালনা করা, এটা আপনারা অহরহ পাবেন, বারবার দৃষ্টান্ত পাবেন। আমরা দেখাইতে চাই তোমাদের এই ব্যবস্থাপনা আছে, খুলাফায়ে রাশিদার ব্যবস্থাপনা আছে। খুলাফায়ে রাশিদার আমলে এমনও দিন গিয়েছে যে একজন মানুষ যাকাত দেওয়ার জন্য তার মাল নিয়ে ঘুরেছে, কিন্তু যাকাত কাকে দিবে লোকটি খুঁজে পাওয়া যায় নাই। খুলাফায়ে রাশিদার আমলে একজন খলিফা ঘোষণা দিয়েছে, আমি খলিফা থাকা অবস্থায় একটি কুকুর না খেয়ে মরে যাবে, এইটা সম্ভব হবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই কথাগুলো আমরা বারবার বলতে চাচ্ছি। এটা আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের একটি দর্শন, চিন্তা, আমাদের আদর্শ। আমরা চাই প্রতিটা মানুষ আজকে আওয়াজ তুলবে, যেমনি ভাবে এই দেশের মধ্যে সমাজতন্ত্রের কথা হয়, যেমনি ভাবে এই দেশের মধ্যে গণতন্ত্রের চর্চা হয়, যেমনি ভাবে এই দেশের মধ্যে বামপন্থীরা কথা বলে, আমরাও চাই প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে এবং স্কুল কলেজগুলোতেও খেলাফত শোষণের আলোচনা আমাদের চলবে, চলতেই থাকবে। খেলাফতের মাধ্যমে মানুষজন নিরাপত্তা পাবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের আমিরে মজলিস উপস্থিত ৬টি প্রোগ্রাম করে এসেছেন। আমি কথা লম্বা করব না, আমি এই ময়মনসিংহের ব্যাপারে কয়েকটি কথা বলে আমার কথা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশের ভৌগোলিকভাবে বিভিন্ন যে অঞ্চলগুলো রয়েছে, কোন অঞ্চলে সুন্নি মতাদর্শীর মানুষজনের একটা সংখ্যাগরিষ্ঠতা অথবা মসজিদ মাদ্রাসায় তাদের সরব অবস্থান থাকে। কোন অঞ্চলে আহলে হাদিসের একটা সংখ্যা বেশি থাকে। আমরা জানি বাংলাদেশ খেলাফত মজলিস এই ময়মনসিংহের জন্য কতটা উপযোগী। বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ যখন এই রাজধানীতে কোনো ডাক দেয়, কর্মসূচি দেয়, গোটা বাংলাদেশের সবচাইতে বেশি উপস্থিত হয় এবং তৌহিদি জমাত উপস্থিত হয় এই ময়মনসিংহ অঞ্চল হতে। ওয়াফাকুল মাদারিসিল আরাবিয়ার পরিসংখ্যান সবচেয়ে বেশি কওমি মাদ্রাসা হচ্ছে এই ময়মনসিংহে। গোটা বাংলাদেশের তাবলীগ জামাতের সাথী ভাইদের যে সংখ্যা এবং সবচেয়ে কাকরালের পরে বড় মার্কাজ, আয়তনের দিক দিয়ে সর্ববৃহৎ বাংলাদেশের মধ্যে, সেটা এই ময়মনসিংহ অঞ্চলে। এবং এই ময়মনসিংহ অঞ্চলের মহানগরীতে ৮ থেকে ১০টি বড় বড় প্রসিদ্ধ মাদ্রাসা রয়েছে, যা গোটা বাংলাদেশের সুনামদারি মাদ্রাসার এত সংখ্যক ছাত্র সংখ্যা বিভাগীয় শহরে আর দেখা যায় না। সব দিক বিবেচনা করলে এই অঞ্চলটা
বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য সবচেয়ে উপযোগী এবং উর্বর একটা জমি। আমরা দেখেছি আমিরে মজলিসের আগমন যখনই হয়, বড় মসজিদের বড় বাজারের সবাই লাখো জনতার যে ঢোলটা আসে এবং আল্লামা মামুনুল হক সাহেবের নামে এই জনসংখ্যার মানুষজন যেভাবে আবেগ আপ্লুত হয়, এটা বাংলাদেশের অন্য কোথাও দেখা যায় না, ঠিক কিনা? আমি মনে করি যেহেতু এক ধরনের একটা আবহ চলছে, সেই বিবেচনায় এইখানে কওমি উলামায়ে কেরামের প্রতিনিধিত্বের বিকল্প আর কিছু হতে পারে না। এইখানে যেই থাকুক, কওমি উলামায়ে কেরামের বিকল্প ময়মনসিংহে হতে পারে না। আমি প্রতিটা অঞ্চলে গিয়েছি। মহানগরের দায়িত্ব পাওয়ার পরে আমরা প্রতিটা ইউনিয়নের ওয়ার্ড পুনর কমিটি করেছি, মহানগরের কমিটি করেছি। 1 বছর অতিক্রান্ত হয়নি, তার পূর্বে ইনশাআল্লাহ আমরা বলতে পারি বিভাগীয় যে শহরগুলোর সংগঠন রয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস একটি বিশাল দুর্গে পরিণত করেছে ময়মনসিংহকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই মজলিস থেকে যখন কেউ নির্বাচন করবে, ময়মনসিংহে 60,000 সনাতনী হিন্দু ব্যবসায়ী ভাই বোনেরা রয়েছে। আমরা বলতে পারি দ্বিধা নাই, যখন এই যাদেরকে দেখেছে যে কোনো না কোনোভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে, ভয়ভীতি দেখানো হয়েছে, এবং বিগত সময়ে পূজা মণ্ডপে কোনো না কোনো পূজার মধ্যে আক্রমণ ছিল, কিন্তু এটা এখন যে এই গত 1-1.5 বছরের পূজাগুলো হয়েছে, আমরা কোনো মন্দিরে কিন্তু আক্রমণ শুনি না। এর মাঝে প্রতীয়মান হয়েছে মন্দিরে আক্রমণ করে সনাতনী ভাইদেরকে ব্যবহার করা, ওইটা ফ্যাসিস্টের একটা সাজানো নাটক ছিল। কিন্তু এখন তো আমরা দেখি না। আমরা বলতে চাই, এই সংগঠনের কোন নেতা যদি এই অঞ্চলের নেতৃত্ব দেয়, সংসদে আসে, ময়মনসিংহে একদিনের জন্য একটা চুরির ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। ময়মনসিংহের প্রতিটা অঞ্চলে কৃষকেরা তার গরুকে ছেড়ে রাখবে, একদিনের জন্য একটা চোর কোন কৃষকের খামারে হাত দিবে তো দূরের কথা চিন্তা করতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের এই জমিটা যেমনি উর্বর, আমরাও চাই এই আসন থেকে নিশ্চিতভাবে বাংলাদেশ খেলাফত মজলিসের একজন সাংসদ যাবেন, এবং উচ্চকক্ষে সর্বোচ্চ কক্ষে ভালো অবস্থানের জন্য এই ভোটগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে। আমি আমাদের নেতৃবৃন্দ এবং আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, ইনশাআল্লাহ ঘোষণা যদি আসে ময়মনসিংহের গোটা অঞ্চলগুলোতে রিকশার আওয়াজেই থাকবে, ঠিক কিনা? আমি আগামীতে বাংলাদেশ খেলাফত মজলিসের চিন্তা চেতনা এবং আদর্শকে ধারণ করে খেলাফতের এই মহান আওয়াজ আমরা প্রতিটা সেক্টরে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।